আসসালামু আলাইকুম। অনেক দিন আগের একটি ভিডিও হয়তো এডিট করতে পারি না বিধায় ছাড়তে পারি না। এই আপনারা সবাই সব রেকর্ড বন্ধু সব রেকর্ড কিরা কি করতেছে সব ছোট রেকর্ড ভাইয়ের হইতেছে বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে কিরা কি করে সব রেকর্ড হয় আমরা কম বেশি সব ভাই ব্রাদার মিলে যাই। বিয়েটা হয় মিরপুরে, বেড়িবাঁধ সংলগ্ন। এটা হলো মামা কাজী নজরুল ইসলাম কনভেনশন সেন্টার, হয়তো এরকম ওর নামটা স্মরণ নাই ভালো করে। এই যে আমাদের বন্ধু, ওই মোটামুটি সবার ভিতরে একটা আনন্দ ফিলিংস হয়েছিল এখানে। এই যে কিছুক্ষণের মধ্যে সাহেব গাড়ি থেকে বের হবে। ওই বিয়েটা আসলে আমরা তো গ্রামের মানুষ, শহরের বিয়ে গ্রামের বিয়ে প্রায় কাছাকাছি। আমাদের গ্রামের বিয়ে হয় বাড়িতে বা কোথাও, আর শহরের বিয়েগুলো তো হয় কমিউনিটি সেন্টারে। এই যে আমি ছিলাম, কাকে যিনি দিয়েছিলাম মোবাইলটা ভিডিও করার জন্য, আবার নিয়ে নিলাম একটুখানি করে। আর বিশেষ করে সবসাথে মজা করছে মোস্তফা। এই যে তারপরে ইয়া ছিল, রুবেল ছিল, তারপরে ছিল হলো এলো মাসুদ। ওই যে মাসুদ ওর হলো ছোট, এই যে আমাদের শফিক সাহেব আসছে তুতা। মজা মজা খালি মজাই ছিল এরা সবাই। সবাই আনন্দ করছে বললি, সবাই আনন্দ হয়েছে মোটামুটি, যেহেতু বন্ধু ছোট ভাইয়ের বিয়ে ওভাবে সবাই আনন্দ করছি। গায়ে হলুদে আগের দিন গায়ে হলুদে গেলাম। আর আমাদের বেশি অবিবাহিত একটা ফ্রেন্ড ছিল পাগলা, ওকে তো এখনো পাইনি। রাসেল কিছুক্ষণের মধ্যেই এসে হাজির হবে, কারণ সবচেয়ে বেশি ওই যে রাসেল আইছে বাইস্তর মকট পরে, ওই যে পিছন দিয়ে মাসুদ ভাইয়ের বউজা সবচেয়ে আনন্দ করছে রাসেলে, কারণ ওর খুব রিল্যাক্স ছিল বা মোটামুটি সব দিক দিয়ে আনন্দ করছে। আমরাও করছি, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। সব মিলে অনেক সুন্দর হয়েছিল অনুষ্ঠানটা। তাই হোক, আমরা মোটামুটি সবাই আনন্দ করছি। এই যে বর্ষায় ভিতরে ঢুকতেছে, দেখলাম ওই গ্রামের মতো, গ্রামে যেমন গেটে আটকায় এখানেও সেম, ভিতরে ঢোকার পরে তারা একটা গেটের মতো ব্যবস্থা করছে, ওইখানে বরকে আটকিয়ে দিল। কথা একটাই, বর ভিতরে যেতে হলে নজরানা দিয়ে যেতে হবে। বর বেটাও খুব শিয়ান, বান্ডেল বান্ডেল টাকা নিয়ে গেছে, কত টাকা নিবে তবু গেট ছাড়তে হবে। দেখা যাক সামনে কিছুক্ষণের মধ্যেই সেই মজার মানে মুহূর্তগুলো গেটের সামনে যেটা হয় সেটা হবে। সবাই একে একে ভিতরে ঢোকার চেষ্টা করছে। বর সাহেবকে সালাম দিল, হয়তো কনে পক্ষের লোক হবে। সবাই মোটামুটি গেটের দিকে ঢুকতেছে, আমিও সবার সাথে সাথে গেটের দিকে যাচ্ছি। আর এই যে গেটে, এই যে এখনই মজা শুরু বিয়ের, মানে সবচেয়ে বেশি মজা এই জায়গাটাই আমার ভালো লাগে, কারণ গেটে কিছুক্ষণ তর্ক বিতর্ক হয়, আনন্দ হয়, খাওয়া দাওয়া হয়। হ্যাঁ, এই যে হয়তো মগো বন্ধু মাসুদ ভাই ছোট ভাই, তার হয়তো মানে নতুন শ্বশুর বাড়ির পক্ষের লোকজন সামনে সব দাঁড়ায় গেছে, মিষ্টি পানি খাবার দাবার নিয়ে। এগুলো খাওয়ারও আবার একটা শর্ত আছে, ভিতরে যাওয়ারও শর্ত আছে, সেটা হলো এদের কিছু দিয়ে খুশি করতে হবে। সেই খুশির মুহূর্তটাই আমরা সবাই দাঁড়িয়ে আছি দেখার জন্য। দেখা যাক কতটা আনন্দ হয়। যে মানে কথা কাটাকাটি চলতেছে, গ্রামের মতো সেম কথা কাটাকাটি চলতেছে। মানে কি দেখি ভিতরে যাইতে হলে কি শর্ত আছে, কোথায় যাবেন, কেন আছে, মানে এই ধরনের কোনো কিছু হয়।
তবে খুব ভালো লাগছে। শহরে তো অনেক বিয়ে খাইছি, কিন্তু কখনো এইভাবে বরযাত্রীতে যাওয়া হয়নি। ঢাকা শহরে আমার প্রথম অভিজ্ঞতা বরযাত্রীতে যাওয়ার। মোটামুটি ভালোই লাগছে বরযাত্রীতে যাওয়ার। দৃশ্যগুলো খুবই সুন্দর ছিল। দেখা যাক, ওই যে আমাদের রাসেল সাহেব হাজির, মাসুদ হাজির, ভাবে আছে রাসেল। অনেকদিন পরে ভিডিওটি আর কি এডিট করলাম, মানে করবো ছাড়বো, সময়ের সাথে তাল হয়ে ওঠে না। আমার ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার মতো হয়েছে, কারণ অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না। আজকে একটি ভিডিও ছাড়বো। সবার কাছে রিকোয়েস্ট, আমার জনতার চাওয়া টিভি ইউটিউব চ্যানেল, জনতার চাওয়া টিভি ফেসবুক পেজ সবাই একটু সাবস্ক্রাইব করবেন। এই আমার ইউটিউব চ্যানেলে দেখছিলাম 219 না 20 সাবস্ক্রাইবার, তারপরে আর সামনে আগাইতে পারিনি। সময়ের সাথে তাল মিলিয়ে আর কি ভিডিওগুলো করতে পারি না, বা সময় হয়ে ওঠে না, কাজের চাপে। এটার জন্য আসলে আলাদা একটা সময় ব্যয় করার দরকার। চেষ্টা করব সামনে কিছু করার জন্য। তবে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, এই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। বেশি বেশি যে ভিডিওটা আছে দেখবেন, কারণ আমার যে পেজটি আছে পেজটিতে মোটামুটি অনেক ফলোয়ার, 22,600 এরকমই সামথিং প্লাস আছে, কিন্তু ভিডিও ছাড়লে ভিউ হয় না। হয়তো ভালো কোনো ভিডিও ছাড়তে পারি না, এডিট করতে পারি না। সবাই সুন্দর সুন্দর ভিডিও বানায়, এডিট করে, এই কারণে হয়তো সবার এত পরিমাণ ভিউ হয়। আমার হয়তো এত ভিউ না হওয়ার কারণ ওই একটাই, যে আমি হয়তো সুন্দর কোনো ভিডিও বানাতে পারি না। তবে চেষ্টা করব, কারণ অনেক দিন ধরে যেহেতু পেজে কাজ করি, অনেক সময় তো লাগছে। এই আমার এই 22,000 22,500 ফলোয়ার, তার মানে কি এটা একদিনে হয় না, একটু একটু করে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পিছনে অনেক শ্রম দেওয়া লাগছে। ওই যেটা বলতেছিলাম, এই যে জামাইবাবু দেখেন বান্ডেল বান্ডেল টাকা বাই করতেছে এদের দেওয়ার জন্য, সব বান্ডেল। খুব আনন্দময় মুহূর্ত ছিল, মজা ছিল। আর একটা বান্ডেল দিবে হয়তো, এই যে একটা বান্ডেল, দুটো বান্ডেল। তারপরে ওরা বলতেছে হয় নাই। এটা হলো তিনটে বান্ডেল আসছে, তিনটে বান্ডেল। তিনটি বান্ডেল আসছে। ওয়াও, সেই স্বাদ। যেটা বলতেছিলাম, আপনাদের সহযোগিতা পাইলে হয়তো আমার পেজ বা চ্যানেলটি আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। একটি ভিডিও ছাড়তে করতে অনেক কষ্ট। মানুষ মনে করে ভিডিও করলে ছাড়া যায়। এই যে আমি অনেক দিন পরে এডিট করতে গেছি, তো হয় না, সবই হয়তো ভুলে গেছি। থাম্বনেল করতে যা ভুলে গেছি, লিখতে যা ভুলে যাই। ওই এখন একটা জিনিস পারতেছি না, সেটা হলো আমার ব্যাক সাউন্ডটা, মানে ভিডিওর সময় যে সাউন্ডটা ছিল ওটা কিন্তু রয়ে গেছে, আমি ওটা বন্ধ করতে পারিনি। ওইভাবেই আমার এডিট করে লাগছে, কারণ আমি ওই সাউন্ডটার সাথে এই সাউন্ডটা গোলায় ফেলাইছি। এটা ভুলে গেছি কিভাবে যেন ব্যাক সাউন্ডটা বন্ধ করা লাগে। সেটা আমি এখন পারতেছি না। হয়তো সামনে আরো কোনো ভিডিও তৈরি করার সময় চেষ্টা করবো ব্যাক সাউন্ডটা বন্ধ করার জন্য। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকুই আপনাদের কাছে চাওয়া। এই যে বর্ষায় বান্ডেলগুলো গেটে যারা মিষ্টি মিষ্টি যে আপুগুলো দাঁড়াইছিল তাদের হাতে বুঝে দেওয়াতে কি হলো, তারা এখন মিষ্টি খাওয়াবে, শরবত খাওয়াবে, মানে এখন খুশি। তাদের যেটা চাওয়ার ছিল, পাওয়ার ছিল, তারা কিন্তু সেটা পেয়েছে। এখন তারা খুব খুশি। এখন বরকে তারা হাতের যত্ন করে খাওয়াই হয়তো গেটের ভিতরে নিয়ে যাবে। দেখতে থাকুন, অনেক বড় ভিডিওটা, 17 মিনিট 19 সেকেন্ড। এখন
হ্যাঁ মোটামুটি ভালোই সবাই মজা করছি, আনন্দ করছি, ভালোই লাগছে। কারণ আমাদের এই বয়সে এসে বরযাত্রী যে আনন্দ করা, মনে ওই দিনকে সবার মনে একটা আনন্দ ছিল, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, ছুটি পাবো কি পাবো না। অফিস থেকে করে ছুটি বাইরে গেলাম, আসলাম গেলাম। আর গায়ে হলে তো ছুটির আগের দিন রাতে, ওই দিনকার তেমন সমস্যা হয়নি, মোটামুটি যাইতে পারছিলাম ভালো মতোই। দেখ বরকে ছেড়ে দিল, এই যে এখন আমাদের রাসেলের পাগলামি শুরু হলো। কারণ ওর বিয়ে দেখলে বলে অ্যালার্জি ওঠে, হ্যাঁ একটু লাফালাফি ফালাফালি বেশি করে। আর ওর এই অ্যালার্জি কাটাইতে হলে ওর একটা বিয়ে করাইতে হবে। আমি মামারে এই যে আমাদের তুতা সাহেব, মামা মামা এই যে মাসুদ, একটু সোলো আসো না। হ্যাঁ দেখেন বাপটা কি এলো, অ্যালার্জি উঠে গেছে রাসেলের। বিয়ে দেখি নাকি ওর অ্যালার্জি উঠে বিয়ে করতে ইচ্ছে করে, কিন্তু ও বিয়ে করতে পারে না। আর তুতার বাপ তো সেই ছিল, তুতা তো তুতাই, তাকে আর কি বলবো। ভিডিওর ভিতরে ছবি আছে। যেমন তো নামে তুতা, কামে তুতা পাখির মতো। তুমি ওর লগে থাকো, তুমি ওর বোনাই, তুমি ওর তুলে ভাই। মামা আসো আসো। মাসুদের হলো বাইরে বিয়ে, তারপরে ও আমাদের সাথে অনেক আনন্দ করছে, অনেক মজা করছে। সবাই মিলে অনেক আনন্দ ছিল, মজা ছিল। আমাদের আর বন্ধুগুলো কই গেল, মোস্তফারে দেখতেছি না। ওই যে আরেক সর্দি বড় ভাই ছিল, এই যে। আর এটা হলো আমাদের মাসুদের বউ। রাসেলের কালকে এই, ওর গায়ে হলুদের ছবি আছে, মিলে দিয়ে টিকটকে দিয়ে দেবো, তুই সিরিগুলো গাড়ি কেমন বের করে সব শেষ করে দেবো রাসেলদের। এই যে করছে ফটোশুটের জায়গা, এখানে মোটামুটি আমরা সবাই ছবি তুলছি। এই যে কনে বসে রয়েছে বর, এসে এখনো বর এসে উপরে উঠে না, দুই পাশে দিকে দিচ্ছি, ভালো লাগতেছিল। এই যে এখানে আমরা মোটামুটি সবাই ছবি তুলছি, ভালো লাগছে, সব মিলে অসাধারণ ছিল। মজা তো সামনে, কারণ এখানে যেদিন মানে মেয়ে পক্ষের অনুষ্ঠান, পরের দিন তো আবার বর পক্ষের অনুষ্ঠান। বর পক্ষের অনুষ্ঠানে মোটামুটি আমরা মজা করছি। ওইখানেও ছোট্ট একটু ভিডিও বা ছবি টবি আছে, তো এরকম কোনো ভিডিও করে নেই, এখানে দেওয়া আছে, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে মোটামুটি অনেক একটা মজা পাবেন। এই যে এখন আমরা একটু পরে ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়ার সময় এই দেখেন খাসি, আনাম খাসি বরকে দিয়েছে খাওয়ার জন্য, ফুল খাসি এটা। হ্যাঁ এই শীতে এখনো যারা বিয়ে করেন নাই তারা বিয়ে করে ফেলেন, বিয়ে করলে কিন্তু এত বড় একটা খাসি খেতে পাবেন। দেখেন আস্ত খাসি, একবারে আস্ত খাসি, সেটাকে রান্না করে পুরোপুরি উপর দিয়ে সালাদ টালাদ দিয়ে বিশাল বড় একটা টিনের ভিতরে দিয়েছে বরের সামনে, এখন খান। অনেক মজাদার জিনিস, এই জন্যই তো বলছি আপনাদের পুরো ভিডিওটা দেখেন, মজা আছে, আরো মজা আছে সামনে। এই যে সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, রুবেল সেও খাচ্ছে, মামুন সাহেব, রাসেল, মইনুল, এই যে আমি ছিলাম, তারপরে ওই যে শফিকে খাচ্ছে, শফিকের দিকে যদি কোনো টেনশন না, টেনশন খাইতে পারলে হলো। কারণ কিন্তু ভিডিও করে দিয়েছিলাম তখন মোস্তফা এসে কোনো ভিডিও করে দিয়ে দিয়েছিল। আরে এই যে মোস্তফা করে দিয়েছিলাম ভিডিও করতে, তখন ও পারে নাই ভালো করতে। তোমাকে দেখা যায়, ভুলাইছে তোমাদেরকে আমি ভিডিও করছি, ভিডিও কি চলে। এই যে আমাদের শফিক আর শফিকের বউ, একটা আনন্দময় মুহূর্ত। হ্যাঁ এলো বরপক্ষের যে পরের দিন অনুষ্ঠান, সেদিন
এই যে আমাদেরটা শফিকেরটা রাসেলকে ভাব নিচ্ছে, এটা কি ভাব, সেই ভাব ছিল। হ্যাঁ, ভাবের কোনো শেষ নেই, দেখেন কি ভাব, এক স্বামী দুই বউ, এরকম একটা ভাব আর কি, বাচ্চা কাচ্চা ফিরি সাথে। আমি একটু ভাব নিলাম, চেষ্টা করলাম ভাব নেওয়ার জন্য, সবাই নেয়। এই যে এখানে সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া করতেছে। এটা হলো বর পক্ষের অনুষ্ঠান ছিল তারপরের দিন, সেই অনুষ্ঠানটা আর কি। এই দেখো আব্বা খাইছে কনে পক্ষের অনুষ্ঠান তো প্রথমে হয়, পরে হলো বর পক্ষের অনুষ্ঠান ছিল। সবাই খাওয়া নিয়ে ব্যস্ত, দেখেন। আমি অবশ্য পরে খাইছি, কারণ ওরা সবাই খাইতেছিল, আমি আমাকে জিসানের দূরে দাঁড়াইছিলাম, কারণ ওরা নিয়ে তো বসে খাইতে পারবো না। তারপরে দিয়ে দিলাম, দেখলাম যে একটু খাওয়ার চেষ্টা করতেছিল, দিয়ে দিছিলাম। এই জন্য খাতিন দেন না। এই যে আমাদের রুবেল সবাইকে খাওয়াইতেছে। তারপরে এই যে খাওয়া খাওয়া বেশি ছিল সোহাগ সাহেব, এই যে সোহাগ, যার ছবি তুলে ভিডিও করলে রাগ হয়, মানে ও মহিলা মানুষের মতো লজ্জা পায়, আসলে খর বন্দি, ওই বাবা সেই বাবা, বিয়ে দেখলি বারেলার জোটে। এই যে আমাকে শফিকের বউ, কাইতে পড়ে গেল। আমাকে সুর বাঁধেন না, দেখে দেখে বাইসে বাইসে খাইতেছে। এই আপনারা কোন জায়গা টিকটকে পাইছেন? ওই যে মামুন খাচ্ছে খাচ্ছে। মোটামুটি সব অনুষ্ঠান মিলে অসাধারণ ছিল, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। মানে দুইটা অনুষ্ঠানে ভালো লাগছে। যারা অনুষ্ঠান করছে তাদেরকে ধন্যবাদ, সুন্দর একটি অনুষ্ঠান করার জন্য। খানা দানা সবকিছু পরে একটু যে ছবি তুললাম আমরা সবাই। হ্যাঁ, এই যে এটা হলো কনের ওইখানে সাভারে, আমরা সবাই ছবি তুললাম। ওই যে এক বড় ভাই ছিল সিনিয়র, তাকে নিয়ে, উনি একজন পলিটিশিয়ান আর কি, রাজনীতিবিদ। রাজনীতি বলতে রাজনীতি করেন, বললাম না কোন দলের, কারণ এটা ওনার পার্সোনাল।